আসসালামু আলাইকুম। আহ, একটা ইটের ভাটায় এসেছি। অনেকে এটাকে ইট খলা বলে। এখানে আসলে ইট তৈরি করা হয়। দেখুন, এগুলো হচ্ছে কাঁচা মাটি দিয়ে প্রসেসিং করা হয়েছে। এরপর এটাকে আসলে পোড়ানো হবে জ্বলন্ত আগুনে। পুড়তে পুড়তে হয়তো এই কাঁচা ইট অনেক শক্ত, মজবুত, পরিপূর্ণ ইটে পরিণত হবে। এখানে অনেক ইট আছে, সবগুলোই কাঁচা। আসলে রোদে শুকাতে দেওয়া হয়েছে, দেন এটাকে পোড়ানো হবে। একটু ইট খোলাটা ঘুরে দেখা যাক। উফ, খুবই নিরিবিলি পরিবেশ, কোলাহল মুক্ত, যানজট নেই। চারপাশটা একটু হেঁটে দেখি, ভালো লাগছে তাই একটু হাঁটাহাঁটি করি আর কি। বিকেলে বের হয়েছিলাম যে গ্রামের পরিবেশটা ঘুরে দেখি। হঠাৎ করে ইটের ভাটাটা চোখে পড়ল, তাই ভাবলাম ভেতরে প্রবেশ করে দেখি। ও, অনেকটা বড়, তবে চারদিকে ইট আর ইট। আচ্ছা, দেখি চারপাশটা, সামনের দিকে কি আছে একটু দেখি। এখানে এই আসলে এগুলো দিয়ে ইটগুলোকে নিয়ে যাওয়া হয়। এগুলোকে ইট ক্যারিয়ার বা ইটের গাড়ি বলা হয়। মাটি বা ইট দুইটাই নিয়ে যাওয়া যায়। আমি একটু চালিয়ে দেখি। ও, চালাতে তো ভালোই লাগে, ঠেলা গাড়ির মতো অনেকটা। বল প্রয়োগ করে চালাতে হয়। আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে মাটি খুঁড়ে, মাটি কেটে কেটে নিয়ে ইট বানানো হয়। এখনো অনেকটা মাটি আছে, এগুলো হয়তো খুঁড়ে নিয়ে ইট বানাবে। দেখুন, অনেকটা মাটি এখনো আছে। ওই যে আমার পিছনে ধোয়া, ইট পুরানো।